হ্যালো এভরিওয়ান, আজখন বাজে হচ্ছে হলো 5টা 40। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আমাদের রোববার তো পিকনিকটা বললাম, তো তার জন্য সব মালপত্র আনা হয়েছে আজকে। আর যেগুলো বাকি সেগুলো বাবা নিয়ে এসছে, কালকে মাছ মাংসগুলো আনা হবে। আর আমি মশলাপাতি যতটা পেরেছি সব কিছু ঢেলে ঢুলে রেখেছি। আজকে আমি শ্যাম্পু করেছি। আর খাওয়ার সময় তো ভিডিও করতে পারিনি, কিন্তু খাওয়ার কী কী আমি খেয়েছি তার একটা ক্লিপ তুলে নিয়েছি। তো সেগুলো আমি শেয়ার করবো। আর একটু পরে আমার দিদি আসবে, যেহেতু কালকে ডক্টর দেখাবে, ওর জন্যই আজকে আসছে। আর একেবারে রোববার পিকনিক মিটিয়ে তারপরে বাড়ি ফিরবে। তো এই আমার মা এখানে শুয়ে আছে, আর এই যে ভাইরা বসে আছে। আর আমি এখন একটু ফোনটা চার্জে বসাবো, আর আজকে ব্লগটা দেবো। তো এই, আর তারপর যখন আবার আসছে তারপর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। মুদি সদাই চলে এসছে, সেগুলো আমি এক এক করে সব র্যাকের মধ্যে গুছিয়ে নিচ্ছি। তো অনেক কিছুই চলে এসছে, আগের দিন তো কিছু অর্ডার দিয়েছিলাম, আর আজকে বাকিগুলো এসছে সব আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে গুছিয়ে টুছিয়ে খেতে বসে পড়েছি। ছিল মোরলা মাছের তরকারি, বাঁধাকপির তরকারি, মোরলা মাছ ভাজা, ডিম সেদ্ধ আর ঘি দেওয়া ভাত। মোরলা মাছের তরকারিটা একটুখানি খেয়েছি। তো এখন চোখ মুখ ধুয়ে ঠাকুরকে সুন্দর করে সন্ধ্যেটা আগে দিয়ে নিচ্ছি। আর তারপরেই দিদি চলে আসবে, তারপরে যা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স বানাবো। তো তারপরে বাকিটা আবার গুড ইভিনিং। এখন মা চা করছে, এই যে এখানে চাটা বসিয়েছে। তো একটু গেছে ফ্রিজে দুধটা আনতে, আর ওইদিকে দিদি চলে এসছে, আমি জাস্ট খুলে দিলাম, ওপরে এসছে। তো একটু ফ্রেশ হচ্ছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমি তারপর আজকে সুন্দর করে মুড়ি মাখবো, অনেকদিন পরে মুড়ি মাখা খাবো। মাঝখানে কিছুদিন তো মুড়ি মাখা খাচ্ছিলাম না, তো আবার আজকে সুন্দর করে মুড়ি মাখবো, তারপরে দম করে খাবো। তো আমার মুড়ি মাখা তো খুব টেস্টি হয়, সবাই বলে। আমার তো নিজের খুবই ভালো লাগে, এই যে আমার মা দুধটা নিয়ে এলো। তো তোমাদের আমি দেখাবো আমি কীভাবে কী মুড়ি মাখাচ্ছি। এই যে আমার দিদি চলে এসছে, তো এখন আমরা মুড়ি মাখা খাবো। তো আমি সব কিছু বানাচ্ছি, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো চলো, এখন 2-3 দিন ভালো ইন্টারেস্টিং ব্লগ আসছে, তো সবাই আমি দেখতে পাবে। এই যে এখন দিদি পেঁয়াজ কেটে দিল, আর এই যে আমার মা কড়াইটা ধুচ্ছে। এবার আমি বানাবো হচ্ছে বাঁধাকপির পকোড়া। এখানে রয়েছে বাঁধাকপি, পেঁয়াজ, এর মধ্যে দেবো গ্রেট করা আলু, রসুন, নুন, ডিম। তো তারপরে এটা ভালো করে একটু ময়দা দিয়ে ভালো করে মেখে তেলে ভাজবো। তো এই যে বাঁধাকপির পকোড়া কুচি দিয়ে দিয়েছি, এবার আলুটার মধ্যে ঘষে নেব, তারপর নুন দেবো, দিয়ে একটু ময়দা দেবো, তারপরে ডিম দেবো, একটু লঙ্কা দেবো, দিয়ে তারপরে ভালো করে মেখে ভাজবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, একটা ডিম দিয়ে ভালো করে মিক্সড করব। তারপর দিয়ে দেবো হচ্ছে একটু রসুন কুচি, আর তারপরে দিয়ে দেবো ময়দা, দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে কড়াইয়ে তেল গরম করে চামচে করে তুলে তুলে ভাজবো। এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। আর ওইদিকে চলো মুড়িটাও মেখে নিই। তো ফার্স্ট একটা বাটির মধ্যে আগে মুড়িটাকে ঢেলে নিই, ঠিক আছে। আর আমি আজকে ভুজিয়া দিয়ে মাখবো, কারণ আমি ভুজিয়াটা খেতে বেশি পছন্দ করি। তো একটা বাটির মধ্যে আগে আমি চলো মুড়িটাকে ঢেলে নিই, তারপরে সব এক এক করে দেবো যা যা লাগছে। তো দিচ্ছি আদা গ্রেট করে, দিচ্ছি পেঁয়াজ কুচি, আর ওইদিকে মা দেখো ভাজছে, একটা টেস্ট করে দেখলো নুন টুন ঠিক আছে কিনা। তো বেশ ভালোই হয়েছে, একটু চালের গুঁড়ো দিলে ক্রাঞ্চি হতো, তো ভালোই হয়েছে। তারপর দিয়ে দিচ্ছিলাম মুড়ির মধ্যে লঙ্কার কুচি, তারপর দিচ্ছি সেদ্ধ আলু, তারপর দিয়েছি ভিজিয়ে রাখা ছোলা, তারপরে একটু সামান্য নুন দিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি, একটু ধনে পাতা দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে হলো ঝুড়ি ভাজা। লোকে চানাচুর দিতে পারে, আমি ঝুড়ি ভাজাটা দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিক্সিং করব। আর মিক্সিংয়ের পরে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। শসা ছিল না তাই দিইনি, তোমরা চাইলে শসা দিতে পারো। দারুণ টেস্ট হয়েছিল। তো আমি চামচ দিতে পারলাম না, বাঙালি তো হাত দিয়েই মাখলাম। তো মাখা টাকার পরে এবার বসে বসে আর নিয়ে নিয়েছিলাম বাঁধাকপির পকোড়া। তো বসে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো দারুণ 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 মজা হলো। আর তারপরে টিভি দেখার পরে আমরা খেলতে বসেছিলাম, লুডো খেলতে বসেছিলাম, মানে লুডো। আমরা এখন মুড়ি খাওয়া দাওয়া করছি, তোমাদের সাথে শেয়ার করলাম যে কী করে মুড়িটা মাখলাম এই বাঁধাকপির পকোড়ার সাথে। এই যে মুড়ি খাচ্ছি, একটু লেবু চিপে, দারুণ লাগছে খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে টিভি চলছে, তো তারপরে লুডো খেলবো, তোমার সাথে শেয়ার করছি। দেখা যাচ্ছে 4 1 2 3 4 4
না 5 ওটা তো খাওয়া যাবে না, এটা স্টারে। বাবা নে পাঁচ দে। 2 5 4 হ্যাঁ 5 দেখ আমার একটা ভালো গান পড়ছে না, এই দুই আমি ঘোরাঘুরি করলাম। অনেকক্ষণ পর আমার একটা 6 পড়েছে, তো এবার দেখি 6 কত হয়। ব্যাস 6 ফুট। 6 ফুট বাবা, দেখে কোনো লাভ নেই, এমন একটা দান পড়লো বাবা, এটাও দেবো যায়, তার তো পাই নেই গো, সবই তো বাজে দান, এমন একটা দান পড়েছে যে কি বলবো। 6 এটাই দিই। এখন পরে আমি প্রায় দিদি 2টো গুটি খেতে পেরেছি, এই একটা আর এই একটা। আর তার আগে দিদি আমার অনেকগুলো গুটি খেয়েছে, আমি একটাও 6 ফেলতে পারছিলাম, এবার অনেকক্ষণ পরে 6 পড়েছে। চলো এবার আমার টার্ন, দেখি কত পড়ে। 6 5। প্রথমে তোমরা সবাই দেখেছিলে দিদির সব উঠে গেছিলো, আমি ঘরে বসেছিলাম। এবার দেখো আমার হলো গ্রিন আর ব্লু, আর দিদি হচ্ছে রেড আর ইয়েলো। এবার হচ্ছে এই যে রেড রেড ইয়েলো, আর আমার হচ্ছে এই একটা গ্রিন। এবার আমার পড়েছে 6 5। তাহলে আমি কোথা থেকে যাব? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 সেফ। এবার যদি আমি ঘর পচি তাহলে তো গেল, ততক্ষণ দিদি জিতে যাবে, আর যদি মানে 2 পড়ে যায় তাহলে আমি জিতে যাচ্ছি। তো দেখতে থাকো কি হয়। 6 পড়েছে, এবার একটা আমার 2 চাই, 3 2 পড়লে তোমাদের আবার দেখাচ্ছি। এই যে ফাইনালি আমার এবার 2 পড়েছে, আর দিদি জাস্ট একটুর জন্য আর এই 2 পড়েছে, আর আমি এই 2 ঘর দিলাম। ব্যাস আজকের মতন আমি জিতে গেছি। তো এখন বাজে ঘড়িতে 10টা, আর এই হচ্ছে এই খেলার সিচুয়েশন। তো এখন হয়ে গেছে ডিনার টাইম। তো আজকে কি কি রান্না হয়েছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো তো আচ্ছা, রয়েছে হচ্ছে এখানে, এটা হচ্ছে মোরলা মাছের তরকারি আলু দিয়ে, ঠিক আছে, চচ্চড়ি। এটা হচ্ছে বাঁধাকপি কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি। এটা তো সকালে মানে বিকালবেলা দেখলে বড়া। আর এইটা করেছে এই ডিমের কষা, এই যে এরকম সব ডিমের কষা করেছে। আর এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে এখন খাওয়া। বাবা দেখছো এই আলু, দেখো সিটি মেরে তাও শক্ত, এই মাংস দিলেও হবে না মনে হয়। হাফ সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য তো না পরে ওই শক্ত শক্ত থাকে না,